দেহি। কে তুমি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণ? হ্যাঁ, কিন্তু এখানে কেন? এসেছি তোমাদেরকে দেখে। তোমরা কোথায় চলেছো বাবা? আমি কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষেন্দরকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছি উচ্চারণে ভব। তাহলে এই শুভযাত্রাকালে তুমি আমায় কিছু ভিক্ষে দিয়ে যাও। ভিক্ষা? হ্যাঁ বাবা। শোনো বলে, ভিক্ষে পথমাচারী পাওয়া যায় না। ভিক্ষে যদি নিতে হয় তাহলে ওই গ্রামে গঞ্জে গিয়ে তোমায় ভিক্ষে করতে হবে। না বাবা না, আমি যে পথ চলতে পারছি না, তুমি আমায় এখানেই ভিক্ষে দাও। অসম্ভব! যাত্রাকালীনে আমি কাউকে ভিক্ষে দিতে পারবো না। তাই তুমি আমার পথ ছাড়বে কি নাও? কিন্তু ভিক্ষা না দিলে আমি তো তোমার পথ ছেড়ে দেব না বাবা। ভিক্ষে যখন আমায় দিতে হবে তাহলে শোনে রেখো বলি, ভিক্ষে যদি আমি দেই তাহলে ভিক্ষে নিতে হবে আমার কথার অনুসারে। বেশ, তাই হবে। যে রাখো তোমার সামনে আমি গন্ডে রেখে দেবো। জয় শিব শম্ভো। ভিক্ষে যদি নেবে মরে গন্ডে লঙ্ঘন করে আসতে হবে তোমার। তাই হবে বাবা। চেয়ে দেখো, এই গণ্যে রেখা পার হয়ে আমি তোমার কাছে গিয়ে ভিক্ষে নিচ্ছি। কি না, কি দেখছি আমার পিতা মহেশ্বরের গণ্ডি আঁকা রয়েছে। আমি সকল দেবী দেবতাকে অপমান করতে পারবো না পিতা মহেশ্বরকে অপমান করতে। শোনো বাবা, এই গণ্ডি রেখা পার হয়ে আমি যেতে পারছি না, তুমি এপারে এসে আমায় ভিক্ষে দাও। ও তাহলে বুঝি আছে কোন দেবীর অনুচ্চর ভাব হয়ে তুমি আমার কাছে ছলনা করতে এসেছো। ছলনার সব আমি মিটিয়ে দেব। জয় শিব। কি করছো চন্দ্রধর? আজ তুমি আমায় পুজো ভিক্ষা না দিয়ে করছো চরম অপমান। আরে লঘু চাতে করে কে করে কল্পনা করলে চাতে তোকে ভিক্ষে দেবে? দেবে না, দেবে না, দেবে না। কিন্তু ভিক্ষা না দিলে আমি তো তোমার পথ ছেড়ে দেবো না সাদা। ও তুমি ছেড়ে দেবে না? তাহলে সে দেখে আমার হাতের হাতারে দোষে এই মাঠে সস্তা সমান্তরে দাঁড়াই তোকে আমি মেরে ফেলবো। কি করে ভাবলে সারাবার তুমি দেবী মনসাকে মেরে ফেলবে? তোমার সপ্ত শ্মশানে আমার সপ্ত সেই স্বর্গে। কখনো নয়। এই সপ্তাহ যদি সত্যি হয় তাহলে এই ঘটেশ্বরে পঞ্চধিপতি চাঁদ সদাগরের হবে তোর মতো দেবীর না। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওরে আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওরে ওকে সদাগর ভিক্ষা দিলে ফিরে যেতাম ঘরে। ওরে ওরে একবার যদি তুমি আমায় পুজো ভিক্ষা দিতে চন্দ্রধর, আমি ফিরে যেতাম আমার শিশুয়। তুমি শুনবে? আরে ভিক্ষা যদি
আমায় যদি তুমি ভিক্ষে দাও তাহলে তাহলে তোমায় আমি রাজা করে তুলবো চাপ। একবার শুধু তুমি আমার চরণে একটা পুষ্প তুলে দাও। তুই আমার ধনের রাজ্য লবে লালসা দেখাস, তাই না? তোর যদি আমি পুজো দেই তাহলে ধনে ধনে বিস্তৃত মনে হব। হ্যাঁ তবে শোনে না তুই ধনে আর বিনিময়ে আমি কি চাই জানিস? কি? আর ধনে চলে না হইব রাজা, নগর বাজারে পূজা ওই অঙ্গনারী। আরে ধনে চলে না হইব রাজা, নগর বাজারে পূজা ওই অঙ্গনারী। বলে আমি শিবের বরে ভক্তবানে হয়েছে। লজ্জা নেই তোমার চন্দ্রধর, দেখো তোমার মানব জনম, ভয় নেই তোমার অন্তরে। আমি সেই বিলম্বিনী পদ্মাবতী, যেই দিন আমি তোমার কাছ থেকে তোমার 6টি সন্তানকে কেড়ে নিয়েছিলাম। কোথায় ছিল তোমার আরাধ্য দেবী? কোথায় ছিল তোমার আরাধ্য দেবতা? কেন পারেনি তোমার প্রত্যেক প্রাণ ফিরিয়ে দিতে? আমিও দেখতাম যদি আমার মহত্বের মন্ত্রকে তুই হরণে না করতে পারতিস, তাহলে দেখতাম তুই কি করে সন্তানকে কেড়ে নিস। নিঃস্ব করে দেবো আমি তোমাকে। পথে বসবে কাদের সদাগর, তাহলে আমি তোকে আমি শেষ চম্পকে করব। বসে তুমি কাঁদবে শুধু, হাই হাই করে পুত্তর শোকে। তার আগে তোকে আমি শেষ করে ফেলব। আরে কে ভাই আমায় করে হেলা, আরে করে সর্বহারা, ওরে ও আরে ভাই। আরে কে ভাই আমায় করে হেলা, আরে করে সর্বহারা, ওরে ও আরে ভাই। ও কি সদাগর সদাগর, আগে দাও মানুষ পূজা, ইয়ো রে ও আরে হায়। যেই ভাই আমি করে হেলা তার করে সর্বহারা, আমার কারণে তুমি সর্বসহারাতে বসেতে চাও। চন্দ্রপতি চাঁদ সাগরকে আর সর্বহারা করতে পারবে না। তাহলে বিনিময়ে এই চাঁদ কি করেছে কি জানিস? করেছে সদাগর? স্ফটিকা দিয়ে আমার উদাসীন ওই অঙ্গনারী হাজার। স্ফটিকা দিয়ে আমার উদাসীন ওই অঙ্গনারী বেশ করেছে সদাগর। আমার ভয়ে পুত্রকে রক্ষা করবার জন্য লৌহ বাসরে বানিয়েছ, কিন্তু তুমি জানো না সেই বাসর থেকে দেবী মনসা তোমার পুত্রকে কেড়ে নিতে কোনো অসুবিধাই হবে না। বিশ্বকর্মার নির্মাণিত বাসরে ঘর আমিও দেখব তোরে না কি করে প্রবেশ করে। ও তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে স্ফটিকে দিয়া পাথর বানায়া চলো বাসর,
তোমারে তিলে তিলে বুঝাবো তোমার ছায়া মণ্ডপে সাজা প্রত্যেক জন্য একবার দেবী মনসার কাছে বর চেয়ে নাও। লঘু চাফিকানির কাছে এই চামলার অধীশ্বর কখনো বন সাইবে বর যখন চাইছো না, আমি তোমার পুত্রকে বর দিচ্ছি। যাও যাও চন্দ্রধর, উজ্জ্বলী নগরে পুত্রের বিবাহ দিতে ফিরে এসে রাখবে যখন বিয়ের বছরে আমার বিষাক্ত কাল শাস্তি তোমার পুত্র লক্ষ্মীন্দরকে করবে ধ্বংস। পালিয়ে গেলি কেন? যদি না পালাতিস তাহলে তোর সর্বধারী মস্তকটাকে আমি বামে পদ দিয়ে ভেঙে করে চুরমার করে দিতাম। তবে আমার এ নামে অধিপতি চাও সৌদাগর। চলো ওই উচ্চারণে